এই যে একটা সমস্যা, এই সমস্যাটার মূল কারণ হচ্ছে এই যে ইসরায়েল এবং ইরান যুদ্ধের কারণে। আমরা জানি না এই যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ কতদিন পর্যন্ত চলমান থাকে, বাট এভাবে যদি চলমান থাকে। আসসালামু আলাইকুম, দিস ইজ তকির আহমেদ অপু, আই এম ফ্রম সুনামগঞ্জ, বাট কারেন্টলি আই লিভ এট আগারগাঁও ইন ঢাকা সিটি। তো আমি জাস্ট শুধু সমসাময়িক কথাগুলো নিয়ে তুলে ধরি ফেসবুকের মাধ্যমে, কারণ আই ডোন্ট হ্যাভ এনি পার্টনার টু share something. That's why I'm just making the video and upload on my Facebook page. So thank you very much watching my video. যে মানুষ কথা বললেও কিন্তু তেলের প্রয়োজন হয়। কিছু কিছু মানুষ দেখবেন কর্পোরেট যারা জব করেন তারা দেখবেন কিছু কিছু মানুষ অনেক উপরে যায়, কেন জানেন? তার মুখের কারণে। তার মুখে কি থাকে জানেন? তেল থাকে, সেই জন্যই। তো কথাটা খারাপ লাগলো, এটা সত্য। তো আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, তো এখন রাইট নাও দিস উই আর ফেসিং সো মেনি প্রবলেম ইন ঢাকা সিটি অ্যাবাউট অয়েল। তো আপনারা জানেন যে বিগত দিনগুলোতে রাস্তার মধ্যে যে ধরনের সারি তেলের জন্য, যে ধরনের গাড়ি, ট্রাক এবং মোটরসাইকেল তেলের জন্য পাম্পের মধ্যে সারিবদ্ধভাবে হয়ে থাকে। এই যে একটা সমস্যা, এই সমস্যাটার মূল কারণ হচ্ছে এই যে ইসরায়েল এবং ইরান যুদ্ধের কারণে। আমরা জানি না এই যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ কতদিন পর্যন্ত চলমান থাকে, বাট এভাবে যদি চলমান থাকে 1 মাস পরে আমরা বুঝতে পারবো যে আমাদের যে ক্রাইসিস, আমরা সঠিকভাবে তেল পাচ্ছি না। তেল না পাইলে যে আমরা কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি বর্তমানে, এটা আমরা নিজেও বুঝতে পারতেছি না। আগে 24 আওয়ার্স বিভিন্ন ধরনের অফিস আদালত এবং কলকারখানাগুলো চলতো, বাট এখন কিন্তু সেটা একদম লিমিটেশন নিয়ে আসা হয়েছে। তো আমরা যেটা জানি, যেটা নোটিশ পাইছি, তো আমরা দেখেন যে এই যে আমরা পোশাক পরে আছি, পোশাকটা কিন্তু তেল দিয়েই তৈরি হয়। বিভিন্ন কোনো না কোনো পর্যায়ে ওই তেলটাকেই প্রয়োজন পড়ে। তো আমরা যদি মনে করেন একটা কলকারখানা চলে দিন 24 ঘন্টা, সেই জায়গায় যদি তেলের সংকটের কারণে 12 ঘন্টা চলে, তাহলে এই যে 12 ঘন্টা লস হইতেছে, এটা কত টাকা ক্ষতি হইতেছে বাংলাদেশের জন্য, আপনি চিন্তা করেন। এবং এটা বাদ দেন, এখন এভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে বাংলাদেশে কয়েকদিন পরে এই যে ইলেকট্রিসিটি ডেফিনেটলি তেল থেকেই উৎপন্ন হয়। ইলেকট্রিসিটি মানে তেল দিয়ে ইলেকট্রিসিটিকে উৎপন্ন করা হয়। এইভাবে যদি আমরা প্রপার ওয়েতে এবং প্রপার টাইমে তেল ভালোভাবে না পাই, যে জায়গায় পাওয়ার কথা ছিল 10 লিটার, সেই জায়গায় পাই যদি 2 লিটার 3 লিটার, তাহলে কি লোডশেডিং হইব না? আপনি মনে করেন এই ঢাকা শহর অন্ধকার হইব না? মনে করেন 1 মাস পরে ডেফিনেটলি হইব না কেন? হইব। এমন তো আমরা যারা ঢাকা আছি, যখন বাড়ি যাওয়ার জন্য রওনা হবো, এমনও হইতে পারে যে বাড়িতে যে যাবো কি দিয়ে যাবো, বাস দিয়ে অথবা ট্রেন দিয়ে যাবো, ট্রেনেরও তেল না থাকতে পারে, বাসেরও তেল না থাকতে পারে, এরকম একটা সিচুয়েশন হবে। তো এই যে এই সিচুয়েশনে আমাদের আবু তোহা আদনানের কথাগুলো খুব মনে পড়ে যায়। উনি অনেক আগেই বলছিল যে একদিন এই ঢাকা শহর, এই শহরগুলো আগে ধ্বংস হবে। কেন হবে জানেন? এই তেলের কারণে। কারণ তেল না পাইলে দেখবেন এই শহরগুলো অচল হয়ে যাবে। হ্যাঁ, একটা প্লেটেও মানে ইলেকট্রিসিটি থাকবে না, লাইট জ্বলবে না। কি করবো আমরা? এই শহরগুলো আগে ধ্বংস হবে। সবাই ওই গ্রামে যাবে, গ্রামে গিয়ে ওই আদিমকালের মতো চাষাবাদ শুরু করবে। আপনি বিলিভ করেন কিনা, এটাই সত্য। সবাই কি করবে? গ্রামে যাবে, গ্রামে গিয়ে ওই যে আগের মতো আদিমকাল যেরকম ভাবে চাষাবাদ করতো না, হ্যাঁ, আদিমকালে মানুষ পোশাক পরতো না, কিন্তু ওই যে এই গাছের চাল ও বিভিন্ন আসবাবপত্র দিয়ে, বিভিন্ন ধরনের পাতা টোতা দিয়ে পোশাক পরতো, ওইগুলো আমাদেরকে করতে হবে। কিয়ামত আর বেশি দেরি নেই, খুব কাছেই, খুব নিকটেই। তো আমরা কি করব? আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা কোনোভাবে অব্যাহত থাকে।